আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদেরকে দারুণ মজাদার একটা কেক বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে হোয়াইট ফরেস্ট কেক। এই কেকটা আমি চুলায় বানিয়ে নিয়েছি। আমার চ্যানেলে আরো কয়েকটি চুলায় বানানো কেকের রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এই কেকটা বানানোর জন্য আমি 1 কাপ ময়দা নিচ্ছি, হাফ কাপের মতন কোকো পাউডার নিচ্ছি, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, সামান্য একটু লবণ ভালোভাবে ছেঁকে নিব যাতে দানা দানা না থাকে। এখানে তোমরা চাইলে গুঁড়া দুধ অ্যাড করতে পারো, এতে করে কেকটা আরো ইয়ামি হয়। এখন এক সাইডে রেখে দিব। এই কেকটা বানানোর জন্য আমি 3টা ডিম নিয়েছি। ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশটি তুলে নিব। একটা হ্যান্ড বিটার দিয়ে ডিমের সাদা অংশটি বিট করে নিব। এই ডিমের পমটা করার সময় মিডিয়াম হাই হিটে করতে হবে। মাঝে মাঝে কিছুক্ষণ থেমে থেমে করতে হবে, এতে করে তোমাদের বিটারটা ভালো থাকবে। হাফ কাপের একটু বেশি চিনি দিব, তবে কিছুক্ষণ পরে পরে দিতে হবে, একসাথে দেওয়া যাবে না। অল্প অল্প করে দিব আর বিট করে নিব। চিনিটা যদি তোমরা একসাথে দিতে চাও তাহলে ঠিকভাবে ফর্মটা হবে না। একটা সময় যখন দেখবে কোনো কিছু লিখলে লেখাটা মুছবে না, তখন বুঝে নিতে হবে ঠিকভাবে ফর্মটা হয়েছে। ডিমের কুসুমগুলো দিয়ে এখন বিট করে নিব। ভালোভাবে কিছুক্ষণ বিট করে নিতে হবে। এক পর্যায়ে বিট করা হয়ে আসলে হাফ কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। আবারও ভালোভাবে কিছুক্ষণ বিট করতে হবে। এখন আর বিট করা যাবে না। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে মেখে নিব। আলতোভাবে মেখে নিতে হবে, বেশি জোর দিয়ে মেখে নেওয়া যাবে না, না হলে কেকের ফর্মটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে টাইমারের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তোমরা ধীরে ধীরে মেখে নিবে। আমি মোল্ডে এখন ব্যাটারটা ঢেলে দিব। আমি একটু ট্যাপ করে নিব কেকটা যেন ঠিকভাবে বসে। আমি কেকটা চুলায় তৈরি করে নিয়েছি। আমি চুলায় বানানো দেখালাম না, কেকের আগে ভিডিওগুলোতে অলরেডি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিও। আমি লিঙ্কটা দিয়ে দিব। কেকের উপরের পেপারটা তুলে নিব। মাঝখান থেকে আমি কেকটা 2 ভাগ করে নিব। দেখো আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি এখানে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি একটু চিনি দিয়ে আর পানি দিয়ে। কেকটা বানানোর জন্য আমি ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি। এই ক্রিমটার ভিতরে আমি কিছুটা কোকো পাউডার দিয়ে আমি কালারটা এনেছি। কেকের পরে লেয়ারের উপরে সুগার সিরাপটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি ক্রিমটা দিয়ে ভালোভাবে মেখে নিব। তোমরা যদি ক্রিমটা পছন্দ করো তাহলে লেয়ারে বেশি করে দিও, তাহলে অনেক বেশি ইয়াম্মি হবে। তোমরা যদি ভালোভাবে উপরে ফিনিশিংটা আনতে চাও তাহলে ভালো করে বেশি করে ক্রিম দিতে হবে। আমি সাদা ক্রিম দিয়ে আমার পছন্দ মতন ফুল বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ফুল বানিয়ে ডিজাইন করে নিও। আপুরা, তোমরা যদি আমার ওভেনে কেক বানানো দেখতে চাও তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাও। আমি এখন বর্ডারটাও দিয়ে দিব। তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করব। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো আমার কেকটা কীরকম হয়েছে। তোমরা কেকের কীরকম ভিডিও চাচ্ছ আমাকে কমেন্টে জানাও। এখানে আমি হোয়াইট ফরেস্ট কেকের জন্য এই চকলেটটা গ্রেট করে দিয়ে দিব। আপুরা, তোমাদের পছন্দের মানুষকে ঠিক এইভাবে কেক বানিয়ে গিফট করতে পারো। বাচ্চারা যখন কেক খাওয়ার বায়না ধরে বাহিরে দোকান থেকে চড়া দামে না কিনে তোমরা ঘরে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো। এতে করে স্বাস্থ্যসম্মত হবে এবং টাকাটা বেঁচে যাবে। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওর জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।